আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো গত ভিডিওতে আমরা কি দেখছিলাম? গত ভিডিওতে আমরা দেখছিলাম যে ব্লক এবং ইনলাইন টেক্সট সমূহকে। তো আমরা আজকে একটু গত ভিডিওটা 1 মিনিট রিক্যাপ করে ফেলি। তো এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, প্লাসে ক্লিক করে এই দিতে পারি যে আমরা রিক্যাপ ভদ্র 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 ডট এচটিএমএল। ঠিক আছে, ভদ্র আর অভদ্র টেক আজকে আমরা রিভিশন দিব। ঠিক আছে, তো এখন আমরা স্ট্রাকচারটা গঠন করতে পারি HTML, তারপরে হচ্ছে হেড, আপাতত টাইটেল দিতেছি না, তারপর একটা টাইটেল দিয়ে দিই টাইটেল, তারপরে এখানে থাকবে হেডের নিচে থাকবে বডি। ওকে, তো ভদ্রটেক কারা ছিল জানি? ভদ্রটেক ছিল হচ্ছে আমাদের বাটপারদের একটু দেখে আসি ভদ্রটেক গুলা। হ্যাঁ, সাপোজ আমাদেরকে ওইখানে ভদ্রটেক কারা দিল স্ট্রং টেক, বোল্ড টেক, ইটালিক টেক। ওকে, তারপর কি হচ্ছে স্প্যান টেক। ওকে, তারা ছিল কি? তারা ছিল ভদ্র টেকের মধ্যে। আমরা যদি এখানে আবার একটু এই যে দেখেন, তারা কিন্তু ভদ্র টেক ছিল, তারা কিন্তু আলাদা কোনো লাইনের জন্য আবেদন করে নাই। কিন্তু অভদ্র টেক তারা কারা কারা ছিল আমরা এখানে একটু নোট করে ফেলবো। তো আগে আমরা ভদ্র টেক গুলাকে আলাদা করি, যারা তেমন মারামারি করে না। আমাদের মধ্যে ভদ্র নাম্বার 1 ছিল, তিনি হচ্ছেন আমাদের ইটালিক বাবু। ওকে, আমি হচ্ছি ইটালিক ভদ্র। ঠিক আছে, তারা কিন্তু তেমন এই এক বেঞ্চের মধ্যে সবাই সুন্দর করে বসে থাকে, মানে এক লাইনের মধ্যে। তারা কিন্তু আলাদা লাইনে একজনে এক লাইন দখল করে বসে থাকে না। হ্যাঁ, যেমন এই যে তারপর একজন শিখিয়েছিলেন যে বোল্ট বাবাজি, আমি হচ্ছি বোল্ট ভদ্র। ওকে, বোল্ট ভদ্র। হ্যাঁ, তাকে আমরা যে আলাদা আলাদা লাইনে দিয়ে দিলেও তারা কিন্তু আলাদা আলাদা লাইনে যান। তারপর কে ছিল স্ট্রং। ওকে, আমি হচ্ছি স্ট্রং ভদ্র। তারপর কি ছিল? তারপর ছিল যে একটা স্প্যান, আমি হচ্ছি স্প্যান ভদ্র। ওকে, আর কোন টেক্সট ছিল? যে বোল্ড, স্ট্রং, স্প্যান। ওকে, আপাতত আমরা এই 4 ভদ্র কি পেয়েছি, তাই না? তারা হচ্ছে এখন যদি তাদের আউটপুট দেখার চেষ্টা করি আমরা, এই যে এইখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ওকে, একটা ফাইল, এই যে এখানে ক্লিক করছি 2 নম্বরে চলে গেছে, এখানে ক্লিক করছি এই যে 1 নম্বর চলে আসছে, এখানে ক্লিক করছি 3 নম্বর আসছে, এই চলে আবার এখানে ধরে ক্লিক করে চাপ দিয়ে রেখে এই যে এদিকে আমরা নাড়াচাড়া করতে পারি। ওকে, তো এখানে আমরা দরকার হলে এটা, তো রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম। এই যে দেখেন তারা কত ভালো মানুষ। হ্যাঁ, তারা সবাই কিন্তু এক লাইনের মধ্যে কোনো বেয়াদবি করে নাই। কিন্তু এখন যদি আমরা এখানে আচ্ছা এখানে একটু কমেন্ট করে লিখেছি ভদ্র ভদ্র ট্যাগের দল, এটা কমেন্ট করে নিই কন্ট্রোল/। ওকে, আর এখানে লিখতে পারি যে অভদ্র ট্যাগের দল। কন্ট্রোল/ করে এখানে কারা কারা আছে, যেমন হেডিং। ঠিক আছে, হেডিং 1, আমি হচ্ছি 1 নম্বর অভদ্র। ওকে, তারপর কারা আছে? তারপর আছে এখানে দেখি কারা কারা আছে। তারপর আছে ডিভ আছে, পিটেক আছে। ওকে, আচ্ছা আমাদের স্মলও কিন্তু আমাদের ভদ্রের কাতারে ছিল। ওকে, আমরা কিন্তু তাকেও ভুলে গেছি, আমাদেরকে স্মল অ্যাড করতে হবে। এই যে এখানে স্পেনের পর তারপর স্মল টেক আছে। ওকে, আমিও কিন্তু ভদ্র মানে ইনলাইন। ওকে, তারা এক লাইনের মধ্যে থাকে। ইনলাইন বলতে কি এক লাইন, আমি কিন্তু ভদ্র। আর অভদ্রের মধ্যে আছে সে, তারপর আছে পিটেক। ওকে, প্যারাগ্রাফ টেক, তাকে যদি বলি যে তুমি এক লাইন থাকো, সে থাকতে রাজি না। হ্যাঁ, তাকে যদি বলি তুমি এক লাইনে
থাকো, তোমরা একই লাইনে থাকো। ওকে, তারপরে এখানে আমি একটা নিয়ে যে ডিপ, তুমিও একই লাইনে থাকো। কন্ট্রোল সেভ এস করে আমরা আউটপুটে দেখতে চাই। দেখেন তারা কিন্তু এক লাইনে জেনে সব কটা পেয়াতো ব্যর্থ। ইচ্ছে করলে কিন্তু তারা এই যে এক লাইনে থাকতে পারতো, যে এতটুকু এতটুকু অনেক জায়গা ফাঁকা আছে, কিন্তু তারা এক লাইনে থাকে নাই। এক একটা কি অভদ্রের ঘাঁটি। তো সাপোজ আমরা তাদেরকে অভদ্র, তারপরে তাদেরকে কি বলবো, তারা হচ্ছে ব্লক। তারা একাই একটা ব্রাঞ্চ ব্লক করে ফেলছে, তারা একাই একটা লাইন ব্লক করে ফেলে, তাদেরকে কি বলে ব্লক ট্যাগ। আর তারা কি ইনলাইন, তারা এক লাইনে সবাই মিলে মিশে থাকে, তাদেরকে কি বলে ইনলাইন ট্যাগ। ওকে, তো আমাদের ইনলাইন ট্যাগ আর ব্লক ট্যাগের রিভিশনটা মোটামুটি শেষ হয়ে গেছে। ওকে, এখন আমরা নতুন যা দেখব, আমরা নতুন দেখার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এখানে একটা আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, তা হচ্ছে আমাদের লিস্ট ডট এইচটিএমএল। ওকে, তো আমরা এখানে একটা স্ট্রাকচারটা দিয়ে দিই এইচটিএমএল। আচ্ছা, আগে এখানে একটা শর্টকাট দেখি আমরা। এখানে কিন্তু একটা মজার একটা জিনিস আছে, আমরা যে বারবার স্ট্রাকচারটা গঠন করি না, আমরা কিন্তু ইচ্ছে করলে খুব সহজেই স্ট্রাকচারটা একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। সেটা হচ্ছে আপনার কিবোর্ডের শিফট বাটন চাপ দিয়ে ধরে আপনার ওয়ান, ওকে, ওয়ানে ক্লিক করবেন। এই যে দেখেন একটা এই এক্সক্লামেটরি চিহ্ন আসছে। এখন যদি আপনি এন্টারে ক্লিক করেন, দেখেন বাই ডিফল্ট কিন্তু আপনার একটা স্ট্রাকচার গঠন করা আছে। ওকে, তো এইচটিএমএল মূল কিন্তু হচ্ছে এই ডক টাইপটা। ওকে, এটা হচ্ছে HTML5 এ আপডেট ভার্সন, এই ডক টাইপটা আসছে। এটা কিন্তু বর্তমানে মূল যে HTML এর যে ডক টাইপটা সেটাকে প্রদর্শন করে। আর এখানে যে HTML এটা অ্যাট্রিবিউট ইএন। তো আজ এই বিষয়ে আমরা বিস্তারিত পরে দেখবো। আপাতত আপনি জেনে রাখেন যে শিফট ওয়ান ক্লিক করলে কিন্তু আমরা একটা বরাবর পেয়ে যাই। ওকে, এই যে এখানে টাইটেল হিসেবে ডকুমেন্ট দেওয়া আছে, তো আমরা বডির ভিতরে পুট করি সবসময়, তো বডির ভিতরে থাকলাম। তো এর আগে আমরা একটা জিনিস দেখে আসি। হ্যাঁ, সাপোজ আমরা যদি কোনো মানে একটা আপনি আপনার বান্ধবীকে নিয়ে কোনো রেস্টুরেন্টে গেলেন। ওকে, বান্ধবী বললে অনেকে আবার আদর করে বান্ধবীকে বাঁধাকপি বলে, হ্যাঁ, লাইক মি। তো সমস্যা নেই, আপনি বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্টে গেলেন। তো যাওয়ার পর কি হয়, আমাদেরকে কিন্তু অনেকগুলা খাবারের তালিকা দেয়। ঠিক আছে, আমাদের অনেকগুলো খাবারের তালিকা দেয়। তালিকার মধ্যে কি থাকে, যেমন থাকে যে বার্গার, ওকে, থাকে বার্গার, পিৎজা, হ্যাঁ, বার্গার, পিৎজা, ফুচকা, তারপর হালিম। এগুলা কি, এগুলা কি একটা কি তালিকা। তো তালিকা, এগুলাকে একটা খাবারের কি তালিকা। তো এগুলাকে আমরা কি বলে সংশোধন করতে পারি, যে এগুলাকে আমরা সম্বোধন করতে পারি তালিকা হিসেবে। ওকে, তালিকা। ওকে, এখন আবার আরেকটা জিনিস আছে, আবার আমরা যদি এখানে এখানে দেখা যায় আবার তালিকার একটা আবার লিস্ট আছে। ওকে, একটা উপাদান আছে, যেমন বার্গারের ক্ষেত্রে আপনার কি মিনি বার্গার লাগবে, বার্গারের ক্ষেত্রে আপনার কি মিনি বার্গার লাগবে, নাকি আপনার কি মিনি বার্গার লাগবে, নাকি আপনার বিগ বার্গার লাগবে, নাকি আপনার টাওয়ার বার্গার লাগবে, হ্যাঁ, কোনটা। তারপর আবার উইকেন্ডের মধ্যে কি আছে, আমরা আবার পিৎজার ক্ষেত্রে আবার আছে কি 6 ইঞ্চি একটা উপাদান আছে, হ্যাঁ, 6 ইঞ্চি আছে, 9 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আছে। তারপর আবার দেখা যায় ফুচকার ক্ষেত্রে আপনি টক খাবেন, টক ফুচকা খাবেন নাকি দই ফুচকা খাবেন, হ্যাঁ, এগুলো আছে না। তো এখানে কি আমরা এইগুলা থেকে কি পাইছি, তো তালিকার থেকে পাইছিলাম কি আমরা লিস্ট পাইছি। ওকে, তো লিস্টের ইংলিশ কি, তালিকা, তালিকার ইংলিশটা হইতেছে কি লিস্ট। হ্যাঁ, তালিকার ইংলিশটা কি লিস্ট। আর ওই আরেক ক্ষেত্রে এখানে যে আমাদের এই যে উপাদানগুলোর ইংলিশটা কি, সেটা হচ্ছে আইটেম। ওকে, তো এখানে কি হয়েছে, আমরা কিন্তু তালিকা থেকে পাইতেছি লিস্ট, আর উপাদান থেকে পাইতেছি কি আইটেম। তো এখানে কি হয়েছে লিস্ট আইটেম। এই লিস্ট আইটেমের মাধ্যমে কিন্তু আমরা আবার একটা ট্যাগ তৈরি করতে পারি, কি যে এল 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 লিস্টের এল আর আইটেমের আই এল আই। ওকে, তো এই যে এখানে
এল আই, এই যে দেখেন লিস্ট এল আই দিয়ে লিস্ট আইটেম বোঝানো হয়। তো কি সাপোজ মনে করেন যে পিজ্জা, কন্ট্রোল ডি দিলে সেই মানটা আসে, তারপর এল আই দিলেন বার্গার, তারপর দিলেন যে এল আই পিজ্জা বার্গার ফুচকা। ওকে, তারপর আপনি কিবোর্ডে যদি কন্ট্রোল এন্টার দেন তাহলে কিন্তু অটোমেটিক নিচের লাইনে চলে যাবেন, কষ্ট করে আর মাউস দিয়ে আপনার লিখতে হয় না। ফুচকা, তারপর আমি কি দিলাম যে হালিম। এগুলা কি, এগুলো হচ্ছে একটা আপনাদের লিস্ট আইটেম। তো এগুলা কি, এগুলা কিন্তু কোনটার আপনি যখন যা ইচ্ছে যে কোনো মতে খাইতে পারেন। আপনার যদি ইচ্ছা করে আগে পিজ্জা খাবেন খাইতে পারেন, তারপর অথবা আগে বার্গার খাইতে, সেটা এগুলা কিন্তু কোনো সিরিয়াল নাই। তো যেগুলা সিরিয়াল নাই সেগুলাকে কি বলি আমরা, আন অর্ডার। কি বলি আমরা, আন আন অর্ডার, ঠিক আছে, আন অর্ডার লিস্ট, ঠিক আছে। তো এখানে আন এর ইউ আর অর্ডারের অ, ঠিক আছে। আনঅর্ডারের আনঅর্ডারে ইউ আর লিস্টের এল, ঠিক আছে। সেখান থেকে আমরা কি পেয়েছি আনঅর্ডার লিস্ট ইউএল। ওকে, তো ইউএল লিস্ট এখানে আমরা দিতে পারি এলআই। ওকে, সেখান থেকে আমরা পাইতে পারি অনেক সময় যে আমরা দিই না যে পিজ্জা, কি দিয়েছিলাম পিজ্জা। আচ্ছা, এর আগে আমরা একটা এগুলো একটু কমেন্ট করি, কমেন্ট করে আগে এইটার আউটপুটটা দেখে আসি কেমন। এই দেখেন এটার আউটপুটটা অনেকটা আমরা দেখে আসি। এখান থেকে আমরা কন্ট্রোল এস দিলাম, তারপর এই যে দেখেন পিজ্জা বার্গার ফুচকা হালিম, হ্যাঁ এগুলা কিন্তু একটা সিরিয়ালে আসছে। এখানে আমরা একটা H1 টেক নিতে পারি, H4 নিলাম যে লিস্ট অফ ইয়োর ফুড, ঠিক আছে। কন্ট্রোল এস আউটপুট, এই যে লিস্ট অফ ইয়োর ফুড, ঠিক আছে, এগুলো আছে। এখন যদি আমরা এগুলাকে ইউএল ট্যাগের ভিতরে নিই, এগুলো সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিলে পরে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ, এগুলো যদি আমরা ইউএল ট্যাগের ভিতরে ঢুকাই তাহলে কি হবে। ওকে, সেক্ষেত্রে আমরা দেখি পিজ্জা ছিল, পিজ্জা কন্ট্রোল এন্টার দিলে নিচে লাইনে চলে যাবে, এলআই দিলাম, তারপর দিলাম কন্ট্রোল জেড পিজ্জা, তারপর দিলাম যে বার্গার, কন্ট্রোল এন্টার, তারপর কি দিলাম ফুচকা। অবশ্যই এলআই ট্যাগের ভিতরে দিতে হবে ফুচকা, কন্ট্রোল জেড, তারপর এলআই ট্যাগের ভিতরে দিলাম কি হালিম। ওকে, কন্ট্রোল এস আউটপুট, এই যে দেখেন এলআই এলআই আনঅর্ডার লিস্টের মধ্যে ইউএল এর ভিতরে কি হয়েছে, একটু এইদিকে সরে গেছে, ঠিক আছে। লিস্টে আইটেম দিছি এটা এইভাবে আসছে, কিন্তু ইউএল এর ভিতরে দিছি আনঅর্ডার লিস্টের ভিতরে দিছি এটা কিন্তু একটু সরে গেছে। এটাকে কি বলে, এটাকে বলে ইনডেন্ট। ওকে, একটু সরে গিয়ে সাজাইছে আপনার তালিকাটাকে, কি করছে সাজাইছে, এটাকে বলে ইনডেন্ট। সে বিষয়ে আমরা বিস্তারিত পরে জানবো, আপাতত জেনে রাখেন যে এখানে এটা হালকা সরছে, এটা ইনডেন্ট হয়েছে। ওকে, আবার আমরা নিচে কি করতে পারি, এখানে আবার আমরা অর্ডার লিস্ট দিতে পারি, ঠিক আছে। অর্ডার অর্ডার লিস্ট, তো অর্ডারের কি ও আর লিস্টের এল, এখানে কি হয়েছে যে ও এল। ওকে, তো লিস্ট আইটেম বলতে কারে, লিস্ট আইটেম আসলে সিরিয়াল মেনটেন করে চলে, হ্যাঁ। যেমন এটা কোন ক্ষেত্রে লাগে, অনেক বাংলাদেশের যেমন বেটিং লাইন আপ এখানে পরে ওটা লাগে, যেমন লিটন। ওকে, এল আই, তারপর এখানে কি উঠবে যে প্রথম উঠবে কে লিটন, ওপেনিং এ সাপোজ উঠলো লিটন। ওকে, তারপর আছে এক নম্বর আছে লিটন, দুই নম্বর আছে মনে করেন যে তামিম, তামিম, তারপর তিন নম্বর আছে দালাল সাকিব, হ্যাঁ তাকে সাকিব, স্বার্থপর সাকিব,
তারপর 4 নম্বরে কাকে তোলা যায়? মুশফিকুর রহিম, মুশফিক। তারপর 5 নম্বরে কে হতে পারে? মাহমুদুল্লাহ। ওকে, মাহমুদুল্লাহ। ওকে, এবার দেখেন কন্ট্রোল এস দিয়ে যদি আমরা আউটপুটে দেখার চেষ্টা করি, এই যে দেখেন অর্ডার লিস্টের মধ্যে কিন্তু 1 2 3 4 5 সিরিয়াল আছে। আমরা কিন্তু এখানে কোনো সিরিয়াল দিই না, এই যে দেখেন শুধুমাত্র ওয়াইলের ভিতরে ঢুকাই দিয়ে আমরা কিন্তু লেখা আছে লিস্ট আইটেমগুলো বসাই দিয়েছি, অথচ এটা কিন্তু কি করছে, এটা সিরিয়ালে আসছে। ব্যাপারটা দারুণ না? এখন আবার কি করতে পারে, অনেক সময় দেখা গেল যে আপনার, আচ্ছা আমরা এখন একটা ডিপের ভিতরে নিয়ে আর একটা জিনিস, সাপোজ আমরা ডিপের ভিতরে নিলাম একটা যে গ্লোসারি। ওকে, যে গ্লোসারি লিস্ট। হ্যাঁ, তো এটাকে স্টোর ভিতরে দিয়ে দিলাম যে গ্লোসারি, গ্লোসারি, গ্লোসারি লিস্ট। ওকে, তো গ্লোসারি লিস্টের মধ্যে আমরা কি দিতে পারি? সাপোজ আমি আনতে চাইছি যে ইউএল এর মধ্যে আমি আনতে চাইছি কি, যে এলআই হিসেবে আমি আনতে চাইছি ফিশ। ওকে, ফিশ। তারপর আনতে চাইছি কি ভেজিটেবল, এলআই এর ভিতরে ভেজিটেবল। ওকে, তারপর আনতে চাইছি কি আমি অয়েল, 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 অয়েল। তারপর আনতে চাইছি আমি যে মশলা, গরম মশলা। ওকে, যে গরম মশলা। ঠিক আছে, এখন আমার আপনার দরকার পড়ছে কি, ফিশে আছে না, ফিশের মধ্যে আপনার আবার এক্সট্রা দরকার পড়ছে যে কি, আপনার ফিশের মধ্যে দরকার হইতেছে, আপনার দরকার আপনি অনেক যাদের মাছ নিতে চাইছেন, যে বোয়াল, কাতলা, রুই। হ্যাঁ, এক্ষেত্রে কি করা যায়, এক্ষেত্রে আপনি কি করবেন, এই ফিশের মধ্যে আবার একটা ইউএল নেবেন। ঠিক আছে, ইউএল এর মধ্যে আবার সিম যে এলআই বোয়াল। ঠিক আছে, বোয়াল। তারপরে নিলেন যে একটা কাতলা, অবশ্যই এলআই দিতে হবে। তারপর নিলেন যে কি কাতলা। ওকে, কাতলা কন্ট্রোল দেন, তারপর আটটা দিলেন যে আপনি রুই, রুই। ওকে, তো এখন যদি আমরা কন্ট্রোল সেভ দিয়ে আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি, এই যে দেখেন গ্লোসারি লিস্ট। এটা একটু সমস্যা কি করছে, আচ্ছা আমরা একটু জুম করি। ওকে, এই যে দেখেন গ্লোসারি, যে গ্লোসারি লিস্ট ফিশ। ঠিক আছে, এখন কিন্তু ফিশ ভেজিটেবল অয়েল আসছে, কিন্তু এই যে আলাদা ইউএল দিয়ে বোয়াল, কাতলা, রুই যে দিয়েছিলাম না, সেটা কিন্তু চলে আসছে। এখন যদি আবার আমরা কি করতে পারি, সাপোজ এটার, হ্যাঁ, ফিশের ইউএলটা বাদ দিয়ে দিলাম, কন্ট্রোল এক্স। ওকে, এটা যদি ইউএলটা বাদ দিয়ে দিই তাহলে কি কি দেখা যায়, কন্ট্রোল এস দিয়ে দিয়ে যদি, তাহলে কিন্তু আবার সবাই যে ফিশ ভেজিটেবল অয়েল, এখন যদি আবার আমি ভেজিটেবলের মধ্যে আমি দিয়েছি কি, যে টমেটো, বেগুন, আর দিয়েছি শাক। ওকে, শাক সবজি। তো এখানে আবার কি করা লাগবে, যে এটার মধ্যে ক্লিক করে এন্টার দিয়ে একটা ইউএল নিতে হবে। ওকে, ইউএল এর ভিতরে আপনি ইউএল অথবা আপনার ওয়েল নিতে সমস্যা নাই, যদি আপনার আনঅর্ডার লাগে ইউএল নিলেন, অর্ডার লাগে তাহলে আপনি নিলেন যে ওয়েল। তো এখানে আমি লিস্ট এর ভিতরে কি দিলাম, আমার দরকার হচ্ছে টমেটো, টমেটো, কি লাগতেছে আমার বেগুন, টমেটো, বেগুন। তারপর আমার লাগতেছে যে লাই, এখানে গেলে শাক। ওকে, শাক সবজি, শাক। এখন আবার কন্ট্রোল এস দেখলাম যে এই যে দেখেন ফিশ ভেজিটেবল, ভেজিটেবলের ভিতরে আবার লাগতেছে কি
টমেটো, বেগুন, শাক। এখন আবার আপনার সবচেয়ে শাকের ভিতরে আপনি কি নেবেন যে লাল শাক, পুঁই শাক, পালং শাক, হ্যাঁ? এটা আবার কিভাবে লিস্ট হিসেবে আনবেন। ওকে? তো এটা আপনার ২ নম্বরে দিই আমরা। ওকে, আপনার ইচ্ছে হলো কি শাকের ভিতরে আপনি আনবেন যে লাল শাক, পুঁই শাক, পালং শাক। সেক্ষেত্রে আপনি এন্টার দিলেন, দিয়ে এখানে আবার আপনি একটা নিতে পারেন যে ওয়েল, হ্যাঁ? ওয়েলের ভিতরে নিতে পারেন যে এলাই। ওকে, এলাইয়ের ভিতরে নিন যে লাল শাক, যে এলাই নিলেন যে পুঁই শাক। ওকে, তারপর একটা এলাইয়ের ভিতরে নিলেন যে পালং পালং শাক। ওকে, এখন যদি কন্ট্রোল এস দিয়ে আপনি আউটপুটে দেখেন, এই যে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন যে ফিশ। ওকে, ফিশ কিন্তু সবাই আছে। এই যে দেখেন ফিশ, তারপর ভেজিটেবল, ভেজিটেবলের মধ্যে কি লাগলো আপনার টমেটো, টমেটো, শাক, বেগুন, হ্যাঁ? এখন আমার যেটা শাকের ভিতরে আপনার কি দরকার যে লাল শাক, পুঁই শাক, পালং শাক। ওকে, তো ব্যাপারটা ধরতে পারছেন? ব্যাপারটা যদি না বুঝে থাকেন বারবার প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখেন আমরা এক্সটেন্ড করার চেষ্টা করি যে আমার মেন ইউএলটা কিন্তু এটা, এই যে এলাই, এলাই এখানে কুমুট কয়টা আছে দেখেন, এলাই আছে কিন্তু আপনার যে এই যে এখানে একটা এলাই আছে, এই যে তারপরে এখানে একটা এলাই আছে। এটাকে আমরা যদি এই এক্সপান্ড করি তাহলে বুঝতে পারবো এলাই মোট একটা, এলাই দুইটা, তিনটে, চারটা আছে, ঠিক আছে? এখন আবার এলাই ভিতরে কিন্তু আবার ইউএল গেছে, ইউএল নিয়ে আবার এই যে দুইটা লিস্টের মধ্যে এটা একটা লিস্ট আছে, এই লিস্টের ভিতরে কিন্তু আর একটা লিস্ট, ঠিক আছে? এটা আপনারা ২-৩ বার প্র্যাকটিস করলে কিন্তু জিনিসটা আয়ত্তে চলে আসবে। ওকে, তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।